মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আগেই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্ভবত প্রকাশিত হতে চলেছে। মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক 2026 রেজাল্ট কবে দিচ্ছে? উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার প্লাস থার্ড দুটো মিলিয়ে রেজাল্ট কবে দিচ্ছে? আচ্ছা, মাধ্যমিকে একটা বা দুটো সাবজেক্টে একটু কম পেয়েছো তুমি, মানে পরীক্ষা ভালো হয়নি, দেখছো হিসেব করে নাম্বার একটু কম আসতে পারে, তুমি পাশ করবে কিনা বা তোমাকে গ্রেজ নাম্বার দেওয়া হবে কিনা? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই কথা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কত? এতগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আলোচনা শুরু করবার আগে আমার একটা ছোট্ট আবদার, ভিডিওটা যেহেতু খুব ইনফরমেটিভ, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও, অন্যদেরও যাতে এই ভিডিও তথ্যগুলো জানতে সাহায্য হয়। আর যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। তোমার মনের কোনো কথা থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। প্রথমেই বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার হচ্ছে 40 নাম্বারে, ছোট পরীক্ষা। আর অন্যদিকে মাধ্যমিক কিন্তু হচ্ছে পুরোপুরি 90 নাম্বারে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো রেজাল্ট এতদিন দেখা যেত একদম কাছাকাছি সময় দেওয়া হতো, প্রথমে মাধ্যমিক দিত আর তারপর পর উচ্চ মাধ্যমিক দেওয়া হতো। এবার বিষয়টা উল্টো হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিক বোর্ডের প্রেসিডেন্ট জানিয়েছেন পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যেই রেজাল্ট বেরোবে মাধ্যমিকের। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছেন 50 দিনের মধ্যেই রেজাল্ট বেরোবে। তার মানে ফেব্রুয়ারি মাসে পাওয়া গেল 10-12 দিন, মার্চ মাসে 30 দিন, এপ্রিলে 30 দিন, 30-30-60, এদিকে 10 ছিল, 70-80 দিন হচ্ছে এপ্রিল মাসে। তার মানে অঙ্কের হিসেব অনুযায়ী বোঝা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট খুব দ্রুত যদি দেয় এপ্রিলের লাস্টের দিকে, আর যদি খুব দেরি করেও দেয় মে মাসের 10-12 তারিখের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। মে মাসের 12 তারিখের আগেই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এটা কনফার্ম। এবার এক্স্যাক্ট কবে বেরোবে এটা রেজাল্ট বেরোনোর 7-8 দিন আগে বোর্ড নোটিশ দিয়ে জানাবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে, মার্চে হচ্ছে 30 দিন, এপ্রিলে হতো 60 দিন, কিন্তু এপ্রিল শেষ হওয়ার আগেই অর্থাৎ 10-15-20 এপ্রিলের মধ্যেই, 10 থেকে 20 এপ্রিলের মধ্যেই কোনো একটা দিন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। এটা কিন্তু আপাতত তোমরা ধরে রাখতে পারো। এবার প্রশ্ন, কোন পরীক্ষাতে পাস নাম্বার কত? দুটোর ক্ষেত্রে পাস নাম্বার আলাদা। মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে, বাংলা ইংরেজি সহ সবকটাতে। প্রত্যেকটা সাবজেক্টের পাস নাম্বার হলো 25। এক্ষেত্রে 25 তুমি যেভাবে পাও, তুমি যদি প্রজেক্টে 0 পাও লিখে 25 পাও তাও হবে, তুমি যদি প্রজেক্টে 10-এ 10 লিখে 15 পাও 25 হয়ে যায়, তাতেও পাস হচ্ছ। কিন্তু উচ্চ মাধ্যমিকে নিয়ম আলাদা। উচ্চ মাধ্যমিকে পাস নাম্বার হলো 30%, প্রজেক্টেও পেতে হবে, লিখিততেও পেতে হবে। প্রজেক্ট যদি 10-এ হয় সেখানে 3 তোমাকে পেতেই হবে, এটা সবাই পাবে, তাই এটা নিয়ে আলোচনা করছি না। লিখিত পরীক্ষা যেগুলো 40-এ হয়েছে সেখানে তোমাকে 3-4-12 নাম্বার পেতে হবে, এটাই পাস নাম্বার। এর থেকে 1-2 যদি কম হয় কি হবে বলছি। এবার আসি মাধ্যমিকের গ্রেজ নাম্বারের বিষয়। তুমি যদি বলো গ্রেজ নাম্বার দেওয়া হবে, ছাত্রদের এক্সট্রা নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে, এটা কোথায় লেখা আছে আপনি দেখান। এটা দেখানো যাবে না, এরকম কোনো রুলস প্রকাশ্যে আসে না। তবে তুমি নিশ্চিন্তে থাকো, যার ধরো সবকটা সাবজেক্ট ভালো হয়েছে, একটাতে মনে হচ্ছে যে পাস নাও হতে পারে, তুমি 100% নিশ্চিত থাকো তুমি পাস করবে। যদি দেখা যায় কোনো সাবজেক্টে তোমার এরকম 13-14 উঠছে, মানে আর 2-3 হলে পাস হয়ে যেত, এক্ষেত্রেও তোমরা নিশ্চিন্তে থাকবে যে তোমাদের ওই নাম্বারটুকু যেভাবেই হোক বিবেচনা করে হোক, গ্রেস দিয়ে হোক, দেওয়া হতে চলেছে। আর কিছু নিয়ম থাকে যেগুলো ঘোষিত নয়, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এমনই হয়েছে। যারা ধরো কিছুই লেখনি, সব সাবজেক্টই খারাপ, তারা যদি মনে মনে ভাবো যে আমি সবকটাতে পাস করে যাব, এমন নাও হতে পারে, এটা কঠিন বাস্তব। তবে তুমি যদি 12-13 পাওয়ার মতনও লেখো, তুমি দেখো তোমাকে আটকানো হবে না। এবার আসি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক দুটো সেমিস্টার মিলিয়ে তোমার আর কি রেজাল্ট বেরোবে। যারা থার্ড সেমিস্টার ক্লিয়ার করতে পারোনি তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছো, ওই আলোচনাটায় আমি যাচ্ছি না। আমি আসছি ফোর্থ নিয়ে। ফোর্থে তোমাকে কিন্তু পাস নাম্বার পেতে হচ্ছে। যদি দেখা যায় এক্ষেত্রেও কারো 1-2 কম আছে,
সেটা বিবেচনা করা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। এটা হচ্ছে বিষয়। তার মানে এমন না যে তুমি কিছু লেখনি তোমাকে 10 নাম্বার গ্রেস দিয়ে দিল, এরম হবে না। যদি 19-20 থাকে, তুমি কিছু উত্তর লিখে আসো, খাতা মোটামুটি ভরাট আছে, দেখবে সেই সাবজেক্টে তোমাকে ব্যাক পাওয়ানো হবে না। সত্যি কথা বলতে বর্তমানে পাশ করার চাইতেও ফেল করাটা বেশি কঠিন, এটা একদম কঠিন বাস্তব। তুমি দেখো যে একদম যাদের দেখেছো কোনোদিনও পড়াশুনো করে না, তারাও কিন্তু মোটামুটি একটা নাম্বার নিয়ে পাশ করে যায়, হয়তো ভালো রেজাল্ট করে না, ভালোরা ভালো রেজাল্ট করবে, এটা স্বাভাবিক। তবে একান্ত যারা কিচ্ছু পড়েনি, অক্ষর জ্ঞান নেই, গোটা বছর বই খোলেনি, তারা বাদে বাদ বাকি দেখবে তোমরা যারা একটু পড়াশুনো করেছো তাদের পাশ করিয়ে দেওয়া হবে। একটু একটু লিখলেও বিবেচনা করে হোক, যে করে হোক তোমরা পাশ করে যাবে। তাহলে সবাই নিশ্চিন্তে থেকো, রেজাল্টের জন্য অপেক্ষা করো। আর একটা বিষয় তোমরা অনেকেই জানতে চাইছো 11-এর সম্রাট এক্সক্লুসিভ বই কবে বেরোবে। উত্তরটা হলো মাধ্যমিকের রেজাল্ট যেদিন দেবে তার আগেই আমরা বই প্রকাশ করে দেব। দ্বিতীয় প্রশ্ন, অনলাইনে আমি 11-12 পড়াই কিনা? হ্যাঁ, অনলাইনে 11-12 পড়ানোর ব্যবস্থা আছে। এটা নিয়ে আমি পরে কোনো একটি ভিডিওতে বলে দেব। এখনো এবার যারা উঠলে নতুন, এই মাধ্যমিক দিলে তোমরা 11-এ উঠবে, 11-এর যারা সেকেন্ড সেম দিচ্ছ তারা 12 থার্ডে উঠবে, তোমাদের জন্য ক্লাস শুরু হলে আমি জানিয়ে দেব। যেতে যেতে একটা প্রশ্নের উত্তর দিই, স্যার আমার 4th সাবজেক্ট আছে, কি হবে? যাদের 4th সাবজেক্ট আছে, 12দের ক্ষেত্রে বলছি, তারা বাংলা ইংরেজিতে তাদের পাশ করতেই হবে, এটা অনিবার্য। বাংলা ইংরেজি বাদে অন্য কোনো সাবজেক্টে যদি কম নাম্বার পাও বা পাস না করো, সেটাকে তোমার 4th সাবজেক্ট করে দেওয়া হবে। এটাই হচ্ছে বিষয়। তোমার 3rd সেম পুরো ক্লিয়ার, সব পাস করেছো, ঠিক আছে। 4th সেমে তোমার যদি 4th সাবজেক্ট থাকে, অর্থাৎ 6টা সাবজেক্ট থাকে, বাংলা ইংরেজি ছাড়াও আরো 4টে সাবজেক্ট থাকে, তাহলে তার মধ্যে যদি একটাতে কোনো কারণে তুমি অকৃতকার্য হও, চিন্তার কোনো ব্যাপার নেই, সেটা 4th সাবজেক্ট করে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে। তুমি যখন ভর্তি হয়েছিলে তখন যেটাই 4th সাবজেক্ট লেখো না কেন, এক্সাম্পল তুমি ভর্তির সময় বায়োলজি 4th সাবজেক্ট লিখেছিলে, বা তুমি ভর্তির সময় ভূগোল 4th সাবজেক্ট লিখেছো, 3rd সেমিস্টারে সবকটাতেই পাশ করেছো, বা হয়তো করনি, সাপ্লি দিয়ে এবার সবগুলো 3rd সেমিস্টার ক্লিয়ার করেছো। এবার 4th-এ দেখা গেল তুমি ভূগোল বা বায়োলজি, যেটা তোমার 4th সাবজেক্ট, সেটাতে পাশ করেছো, ইতিহাস বা কেমিস্ট্রিতে ফেল করে গেছো, তাতে চিন্তার কোনো ব্যাপার নেই। ইতিহাস বা কেমিস্ট্রি যেটাতে তুমি ফেল করেছো, যে একটাতে, সেটাকে 4th সাবজেক্ট করে দেওয়া হবে এবং তোমার মার্কশিট ক্লিয়ার করে দেওয়া হবে, তুমি পাশ করবে। আর পাস সার্টিফিকেট পেয়ে যাওয়া মানে তুমি পরবর্তী ক্লাস অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে। তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। তবে 12রা, এই যে বললাম যে একটু কম নাম্বার পেলেও সেখানে বিবেচনা করা হয়, এটা শুনে আনন্দে ধেই ধেই করে কিছুই পড়লে না, এমন কিন্তু করো না। যেটা বাস্তব সেটা তোমাদের বলা হলো। কিন্তু বলো, আজকের দিনে শুধু পাস নাম্বারের কি সত্যিই গুরুত্ব আছে? আজকের দিনে আমাদের ট্রাই করতে হবে আরো বেশি নাম্বার অর্জনের জন্য। কারণ নাম্বার হয়তো আমাদের মেধার মানদণ্ড নয়, এটা ঠিক, কিন্তু নাম্বারটা বিভিন্ন ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সত্যিই গুরুত্বের দাবি রাখে। তাই একটা দুটো পরীক্ষা খারাপ হয়ে গেলে মন খারাপের কোনো ব্যাপার নেই, বরং আরো দ্বিগুণ উদ্যমে, আরো দ্বিগুণ উৎসাহের সঙ্গে পরের পরীক্ষাগুলো ভালো করার চেষ্টা করো, যাতে তোমরা এই যে যেটুকু একটু কম হয়েছে সেইটা পরের সাবজেক্ট দিয়ে পুষিয়ে নিতে পারো। সবাইকে বেস্ট অফ লাক।